সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। জানি অনেকটাই দেরি হয়ে গেছে, কালী পুজো প্রায় আসতে যায় আর আমি তোমাদের সাথে সেই দুর্গা পুজোতেই পড়ে আছি। তো সরি, আমি একেবারে এডিটিং করার তো সময় পাচ্ছিলাম না, তাই একটুও দেরি হয়ে গেল। আর ভিডিও যেখানে করা আছে তাই ভাবলাম তো ছেড়েই দিই। এটা ছিল নবমীর দিন ভিডিও, আর এই যে নবমীতে আমরা করছিলাম হচ্ছে মাটন, আর মাটন তো আমি নিয়ে চলে এসেছিলাম। আর আজকে কিন্তু আমিই দায়িত্ব নিয়ে মাটনটা করছিলাম, আর এখানে তো মাটনটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর দুর্গাপুজোর সময় আমার মা তো খুবই অসুস্থ ছিল, ওই জন্য তো আমার একটু দেরি হয়ে গিয়েছিল পোস্ট করতে, আর আমি সব কিছু করেছিলাম। এখানে তো মাটনটা আমি কষা তুলে রেখে তারপর জল ঢেলে দিয়েছিলাম। তো কড়াতে ফোটানোর পর এখানে প্রেসার কুকারে তো দিয়ে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পরেই তো মুষলধারে বৃষ্টি চলে এসেছিল, আর দেখতেই পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে যে কিছু বলার নেই। তারপরে তো আমি এখানে স্যালাডটা কেটে নিয়েছিলাম, আর বেশি দেরি করিনি, অনেকটাই দেরি হয়ে গেছিল রান্না করতে করতে। আর প্রথমেই বললাম যে আমার মায়ের খুব শরীর অসুস্থ ছিল, ওই জন্য তো আর বেশি কিছু রান্না করিনি। আর একটা চচ্চড়ি করেছিলাম আর করেছিলাম মাটন। আর মাটনের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখানে তো আমি ভাত আর মাটন স্যালাড নিয়ে বসে পড়েছি, আর কিছু নিইনি, কারণ আমার আর কিছু লাগে না এই মাংস হলে। আর সত্যি বলতে মাটনটা কিন্তু সেই দিন খুবই সুন্দর হয়েছিল, সবাই খেয়ে বলছিল যে খুবই ভালো হয়েছে, শুধু একটু সামান্য ঝাল হয়ে গিয়েছিল। যেহেতু আমার বাবা ঝাল খায় না, তো আমাদের ঠিক ছিল, আমার বাবারই একটু ঝাল লাগছিল। তারপরে মাটনটা ওভারঅল খুবই সুন্দর হয়েছিল। আর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম রাজেদের ওখানে, আর এসে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছে। যাওয়ার সময় তো একেবারে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। বাই বাই।